সালাউদ্দিন আইয়ুবী যখন মসজিদ আকসা জয় করেছে, ওনার যখন দাফন হয়ে গেছে, তার দাফনের সঙ্গে সঙ্গে উলামায়ে কিরাম তার তরবারি পর্যন্ত দাফন করে দিয়েছে। আল্লাহু আকবার। বলতেছেন সালাউদ্দিন আইয়ুবীর মতো আর কোন শাসক আসবে না, ওনার মতো আর কেউ হবে না। তাই এই তরবারি সালাউদ্দিনের হাতেই মানায়, অন্যের কাছে এই তরবারি দেওয়া যাবে না। সালাউদ্দিন আইয়ুবীর কবরের মধ্যে এই জন্য দাফন করে দিলেন, হাসের মাশারায় যেই দিন উঠবে সেই দিন ওই তরবারি নিয়ে সালাউদ্দিন আইয়ুবী উঠবে। আল্লাহু আকবার। সেই ফিলিস্তিন এখন ধূলিসাৎ, আশেপাশে 23টা মুসলিম রাষ্ট্র আছে, আরে একটা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের ব্যাপারে প্রতিবাদ করে নাই, একটা কাঠে পর্যন্ত ফোটায় নাই। আরে আরব আমিরাত পক্ষান্তরে তলে তলে ইসরায়েলকে সাহায্য করেছে। নাউজুবিল্লাহ। এগুলো কবার করলে তো মেলা ঘটনা, কেমনে বলবো? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলছে ইহুদি আর নাসারাদের সাথে লেজু চলছে, চলে ক্ষমতা টিকায় রাখছে। ঠিক এসব সব গাদ্দার। আল্লাহ নবী বলেছেন লা তাকুমু সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউসাদা কুল্লু কওমিন মুনাফিকুহুম, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা কওমকে, প্রত্যেকটা জাতিকে মুনাফিক সর্দাররা শাসক না হবে, মুনাফিকেরা শাসক না হবে, ততক্ষণ আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। তাই আর কতদিন? এই জন্য আল জিহাদ ফি সাবিলিল্লাহ, নবীজির প্রিয় পুণ্যভূমি মসজিদে আকসা, যার কথা বলতেছিলাম, মসজিদে আকসাকে শহীদ করে দিয়েছে কয়েকবার ইহুদিদের সঙ্গে যুদ্ধ হয়েছে, কয়েকবার খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হয়েছে, খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ, ক্রুসেডারদের যুদ্ধ কয়েকবার, ইতিহাস বড় লম্বা। একবার এই মসজিদে আকসার মধ্যে আবু কুদামা আস-সামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কিনা? একটু জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি আযীমা। এবার মসজিদে আকসার বারান্দায় মেম্বারে বসে আবু কুদামা আস-সামি রাহমাতুল্লাহ আলাইহি জুমার বয়ান দিচ্ছেন। আল্লাহু আকবার। বয়ানের মধ্যে জিহাদের বড় তামান্না, মানুষের মধ্যে জিহাদের বড় তামান্না জাগায় দিয়েছে, স্পিরিট জাগায় তুলেছে। নবী আল্লাহর এই বান্দার খুতবা, এই বয়ান সকল মানুষ শুনেছে। আল্লাহু আকবার। মহিলারা পর্যন্ত শুনেছে। একটু কান লাগান ভাইরা আমার মনে হয় কোনদিন এই কথাটা শোনেন নাই। এমন একটা ঘটনা শোনাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা এমন এক বান্দা হযরত আবু কুদামা আস-সামি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে দাঁড়ায়া খুতবা দিতেছেন। পুরুষেরা যেমন শুনেছে, মহিলারাও তেমনি শুনেছে। কিবার সকল মানুষকে যুদ্ধের তামান্না জাগায় দিয়েছে যে মুসলমান, ক্রুসেডাররা, খ্রিস্টানেরা সম্মিলিত হয়ে আবার ফিলিস্তিন আক্রমণ করবে, আমাদের এই মসজিদ আকসাকে আবার ধ্বংস করবে। অতএব যার যা আছে তাই নিয়ে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। মুসলমানরা তৈরি, এখনকার মুসলমান নয়, গরু খাওয়া মুসলমান। আচ্ছা, মসজিদের উন্নয়নের গল্পে গরু খাওয়ানো হচ্ছে, এর নাম কি? গরু খাওয়া মুসলমান। আমাদের মধ্যে আর তেজ নাই, কারণ খালি খায়, এত খাইলে কি আর তেজ থাকে নাকি? খাওয়ার মধ্যে হালাল হারাম থাকে না, কখন কি খাইয়ে ফেলাই, ওই জন্য আস্তে আস্তে আমাদের মরে যায়। আমি এখানকার কথা বলতে চাই, উদাহরণ, কে কি খাইতেছি, রূহগুলা নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে। আর জিহাদের কথা শুনলে আমাদের বুকে উঠে যায়। আবু কুদামা আস-সামি রাহমাতুল্লাহ আলাইহি ইনার খুতবা শুনে মুসলমানদের মধ্যে জিহাদের তামান্না জেগে গেল। এবার আবু কুদামা আস-সামি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে সকলের মধ্যে জিহাদের তামান্না জাগলো। এবার তিনি বক্তৃতা শেষ করে বাড়ির দিকে রওনা করতেছেন। মসজিদে আকসার পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে একজন রমণী ডাক দিচ্ছেন, হে আবু কুদামা। এবার তিনি ডাক শুনে
এবার তিনি ডাক শুনলেন, ডাক শোনার পরে থেমে গেলেন, ডানে বামে তাকাইলেন, কেউ নাই, নিঃশব্দ। বড় আশ্চর্যের ঘটনা, কান দিয়ে শোনা যায়, দিন দিয়ে শোনা যায়। আল্লাহ চাইতে এর মধ্যে ফায়দা দেবে, এ বাড়ির মহিলারা ভালো করে শোনা যায়। এই ঘটনার মধ্যে আপনাদের নসিহত। হযরতে কুদামাকে ডাক দিলেন, হে কুদামা। হযরতে কুদামা ডানে বামে তাকাইলেন, কাউকে পাইলেন না। এবার তিনি আবার যাচ্ছেন, আবার ডাক দিলেন, হে কুদামা। তখন তিনি পিছন ফিরে তাকাইলেন, পর্দার মধ্যে থেকে একজন মহিলা বলতেছেন, হে মুসলিম জাহানের সেনাপতি, আপনার এমন হলে তো হবে না, সকল মানুষের কথা আপনাকে শুনতে হবে। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশেও যদি কোরআন সুন্নাহর আইন চালু করতে চায়, সকলের কথা শোনা লাগবে কি লাগবে না? সকলের সিন লাগবে না? আল্লাহু আকবার কাবীরা। এবার বলতেছে, শুনেন শুনেন। বলে, আম্মা জান কি বলতেছেন বলেন। পর্দার থেকে মহিলা বলতেছে, আমি আপনার জিহাদের ওয়াজ শুনেছি। আল্লাহু আকবার। আমার দিলের মধ্যে জিহাদের তামান্না জাগাইছে, কিন্তু আমি মহিলা, আমি তো জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। আমার এমন কোন সন্তান নাই, এমন কোন পুঁজি নাই যে ও জিহাদে যাবে। তাইলে আমার কি করার? কিছু করার নাই। তাই আমি আপনাকে আমার চুলের এই বেনিটা দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। এই বেনি আপনি যুদ্ধের ঘোড়া, মুজাহিদদের যুদ্ধের ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করবেন। এখনকার মহিলারা চুল বেচে খায়, কথা বলেন ঠিক কিনা? খালি যেই শুনে 10,000 টাকা কেজি আর চুল যে বেচে, সবগুলোর খবর আছে, চুল বন্ধ করে দেখ। তুই তো জানিস না চুল বিক্রি করলে কি হবে রে বাবা। এ আম্মা জান, দয়া করে আর চুল বিক্রি করবেন না। এবার বলতেছে, এই যে আমি বেনি দিয়ে দিলাম, আমার তো দেওয়ার কিছু নাই। এই বেনিটা ঘোড়ার জন্য লাগাম বানাবেন। আমার এই লাগাম, আমার এই চুলের বেনি মুজাহিদদের ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার হবে। আর হাসরে মাশারাই আল্লাহ তাআলা আমাকে মুজাহিদদের কাতারে আশা করা যায় অংশীদার করবে। আল্লাহু আকবার। ঘোড়া দিয়ে দিলেন, ঘোড়ার লাগাম। আগের যুগে তো এমন দড়ি ছিল না, এমন শিকল ছিল না, সবকিছু কম বড় দুষ্কর। এই জন্য বেনিটাকে ঘোড়ার লাগাম হিসেবে ব্যবহার করা হলো। মহিলার অবদান, এবাড়ির মহিলারা একটু কান লাগান। আপনার বাড়ির সামনে মসজিদ আকসা নির্মাণ হচ্ছে, এটাকেও একটু রক্ষার দরকার আছে না নাই? কানের দুল, নাকের ফুল দিয়ে দেন, সমস্যা নাই। দান করেন, দান করেন, কমতি নাই। এবার পরের দিন যুদ্ধের জন্য তৈরি। আবু কুদামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের জন্য ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা করতেছেন। এমন সময় পিছন দিক থেকে ছোট্ট একটা সন্তান দেখতেছে। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। বিল্লাহি তাকবীর। এবার বলতেছেন, হে কুদামা, একটু দাঁড়াও। ছোট্ট বাচ্চা, এখনো শরীর তার উপর হয়নি, মুকাল্লাফ বিশরিয়া হয় নাই, এখনো বালিগ হয় নাই। আর এক নাবালক সন্তান ডাকতেছে, হে আবু কুদামা, একটু দাঁড়াই যা। আবু কুদামা দাঁড়াই গেল। উনি দৌড় লাগাইলেন, ছোট্ট বাচ্চা দৌড় লাগাইলেন। আর বলতেছেন, আবু কুদামা রে, আমি একটু জিহাদে যাইতে চাই। আল্লাহু আকবার। বলতেছেন, হে সন্তান, তুমি তো ছোট বাচ্চা, কেমনে যাওয়া? সঙ্গে সৈন্য সামন্তরাও বলতেছে, সৈন্য সামন্তরাও বলতেছে, এই ছোট্ট বাচ্চাতে কোনো কাজ হবে না, সময় শেষ, 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এই ছোট্ট সন্তানকে দিয়ে আর কি হবে? বলতেছে, সাথে নিয়ে নেন। সাথে নিয়ে নিয়েছে। এবার নেওয়ার পরে 2 মিনিট কাজ শেষ করবে। সাথে নেওয়ার পরে বলতেছে, আমি তোমাকে সাথে নেবো এক শর্তে, যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে আমাকে
জিহাদে অংশগ্রহণ করবে। আবু কুদামা আসসামি বলতেছেন শর্ত হচ্ছে, হে বাবু তুমি যদি শহীদ হয়ে যাও তাইলে কিন্তু হাসরে মাশরায় আমাকে বলা যাবে না। এবার এই ব্যক্তিকে, এই সন্তানকে হাসর ময়দানে নিয়েছে, যুদ্ধের ময়দানে। এবার তিনি যুদ্ধের ময়দানে বলতেছেন, আবু কুদামা একটা তীর দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তীর চালাইছে। একটা রোমান সৈন্য জাহান্নামে চলে গেছে। দ্বিতীয়বার একটা তীর নিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইছে, আরেকজন জাহান্নামে চলে গেছে। তৃতীয়বার একটা তীর নিয়ে ছুটছে, আরেকজন রোমান সৈন্য ধরাশায়ী হয়েছে। সঙ্গে সঙ্গে বিপরীত থেকে একটা তীর এসে বাচ্চা সিনার মধ্যে ঢুকে গেছে, ঘোড়া থেকে ছিটকে গেছে। আবু কুদামা আসসামি নিচে নামছে, আমি সন্তানকে ধরেছে আর বলতেছে, হে সন্তান, জিহাদে আসার আগে ওই অঙ্গীকার মনে আসেনি? কাল হাসরে মাশরায় আমার নামটা আল্লাহর কাছে বলবেনি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলতেছে, হে আবু কুদামা আসসামি, আমার পকেটের মধ্যে একটা চিরকুট আছে। এই চিরকুটটা হচ্ছে ওই মানুষের যিনি আপনাকে বেনি দিয়েছে। আল্লাহু আকবার। হে মায়েরা শুনেন। এবার চিরকুট খুলে দেখে ওই দুঃখিনী মায়ের সন্তান, এই নাবালিক সন্তান, আল্লাহু আকবার, নিজের চুল দিয়ে, নিজের নাবালিক সন্তান দিয়ে আল জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে লাগাই দিয়েছে। জোরে বলা যায় কি আল্লাহু আকবার। তো আখিরি দাওয়া।